তোমাকে প্রথম দেখে আমি ফিদা হয়ে গেছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তোমরা ছেলেটা কি ভাবো বলো তো? মেয়ে দেখলে গার্লফ্রেন্ড বানাতে ইচ্ছা করে, সবকিছু অত সহজ নয়। তাহলে কিভাবে সহজ হবে একটু বলে দাও। বিয়াদবি করার জায়গা পাও না। আমি জীবনের লক্ষ্য নিয়ে খুবই সিরিয়াস। আমি এসব ফালতু জিনিসে পড়তে চাই না, তাই এসব বলে আমার কাছে কোনো লাভ হবে না। তোমার শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, এখান থেকে যাও। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি কি দেখতে খারাপ? আমার মতো হ্যান্ডসাম ছেলে কোথায় পাবে? আরে তুমি কি একটা পাগল? কি সব বলছো? যাও তো আমার সামনে থেকে। যত সব কোথা থেকে আসে। হ্যাঁ সালমা, তুই এখানে দাঁড়া, আমি আসছি। আজ অনেকদিন পর দেশে ফিরলাম। স্কুলের স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। কতদিন এখানে দাঁড়িয়ে টিফিন খেয়েছি। বিদেশে গিয়ে এগুলো খুব মিস করেছি। আমাকে একটা আমরা দিন তো। একটাই আমরা আছি। আমাকে দিন। না, আমাকে দিন। আমি আগে বলেছি আমাকে দেবে। প্রথমে কে এসেছে? আমি। আমাকে দেবে। তোমরা ঝামেলা করছো কেনে? আরো তো অনেক কিছু আছে, এগুলো নাও। না, আমি আমরা মাখাই নিব। না, আমি আমরা মাখা নেব। ভারী বিয়াদব ছেলে তো আপনি। রাস্তার মাঝে একটা মেয়ের সঙ্গে এভাবে তর্ক করছেন, তাও আবার একটা আমরার জন্য। আপনি কি বাপের কালে কোনোদিনও আমরা খাননি? আশ্চর্য, গায়ে পড়ে ঝামেলা করছেন। আপনি আবার আমাকে বলছেন বিয়াদব? কেন, আপনি কি কোনোদিন আমরা দেখেননি? যে একটা আমরার জন্য এইভাবে গায়ে পড়ে ঝামেলা করছেন। এই শাবনাম ছাড় তো, একটা আমরার জন্য এভাবে ঝামেলা করিস না। চল বাড়ি চল। মুখ দেখে মনে হচ্ছে তো ভিখারি, কিছু খেতে পারনি। আপনি আমরা খান। বেশ ইন্টারেস্টিং তো। আমরাটা তো পচা। দিদি কোথায় যাবেন? নিটের কোচিং নিচ্ছি, বহরমপুরে যাব। কি ব্যাপার, এত রেগে যাচ্ছ কেন? রাগলে তোমাকে বেশ মিষ্টি দেখায়। আপনি আমাকে বিরক্ত করছেন কেন? বিরক্ত কই করলাম, যেটা সত্যি সেটাই বলছি। থাক, সত্যি বলতে হবে না। আরে এইভাবে কথা বলছো কেন? ফ্রেন্ড হিসেবে তো একটু ভালোভাবে কথা বলাই যায়, তাই না? তাই এদিকে কোথায় যাওয়া হচ্ছে? কেন, তা জেনে আপনি কি করবেন? আমার বাসের সিটটাকে দখল করে নেবেন? আরে না। নিট পরীক্ষায় বসবো, তাই কোচিং নিচ্ছি। আরে বাহ, সে তো খুব ভালো। তার মানে তো দুজনের রাস্তায় একই দিকে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি নেপাল কলেজের স্টুডেন্ট, আমার লাস্ট ইয়ার চলছে। তার মানে যতটা অপদার্থ ভাবছিলাম ততটা না। আচ্ছা, বাস চলে এসেছি, পরে আবার কথা হবে। এই থামো, বলছিলাম তোমার নাম্বারটা।
মা দেখো তো কে? আমার হাতে কাজ আছে, তুই দেখ। মা মা, আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। বাহ, এটা তো খুব ভালো কথা। মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে, খাওয়াবো। বাবা, আমাদের গ্রামীণ হসপিটালে আগামী কালকে আমাকে জয়েন করতে হবে। আমার জয়েন লেটার চলে এসেছে। সে তো খুব ভালো কথা। আমার গর্বে আজ বুকটা ফেটে যাচ্ছে। তোকে নিয়ে গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। আয় বাবা, বুকে আয়। বাবা, এবার আমি গ্রামের মানুষের জন্য কিছু করব। সে তো করবি, সেই সঙ্গে এবার তোকে বিয়েটাও করে নিতে হবে। আর কতদিন আমাকে খাটিয়ে নিবি? ছাড়ো তো সব কথা। বাবা, তুই সত্যি এবার বিয়েটা করে নে। তুই তো জানিস তোর মা হার্টের পেশেন্ট। তোর মা তোকে নিয়ে কত দুশ্চিন্তা করে। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি। সে তো খুব ভালো কথা বাবা। কে সে মেয়েটা? আমাকে বল, আমি ওর পরিবারের লোকজনের সাথে কথা বলছি। শাবনাম। সবকিছু আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। কেন এমন বলছো কেন? এত তাড়াতাড়ি তুমি যে আমার প্রেমিক থেকে বড় হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। শাবনাম, তোমাকে পেয়ে আমিও খুব হ্যাপি। সত্যি, বিয়ের পরে তোমার সঙ্গে এই মুহূর্তগুলো আমি কোনোদিনও ভুলবো না। তুমি তো আমাকে ভালোবাসোই, এখন তোমার পরিবারও আমাকে আপন করে নিয়েছে। এতে আমি অনেক খুশি। তোমার পরিবারের লোকজন খুব ভালো। কি বলছো? আমার পরিবার না, আমাদের পরিবার। সত্যি রাহুল, তুমি খুব ভালো। তুমি আমার মনের মতো মানুষ। কি করে আমাকে বুকে আগলে রাখতে হয় তুমি জানো। তুমি একটু বেশি বেশি প্রশংসা করে ফেলছো। ছাড়ো তো, আমরা ঘুরতে এসেছি, এসো ঘুরি। চল ওই দিকটাই যাই। স্যার, এভাবে মন খারাপ করে বসে থাকবেন না। বাড়িতে গিয়ে ম্যাডামকে বোঝান, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আরে ও তো আমার কথা বুঝতেই চাইছে না। অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমার এই সব কিছু ভালো লাগছে না। কি হয়েছে? শরীরটা খারাপ, ডাক্তার দেখাবো। ডাক্তারবাবু এখন দেখবেন না, যখন তখন আসলে হয়ে যাবে। কালকে আসবেন, যান। না না, আপনি আউটডোরে বসুন, আমি আসছি।
তুমি কি কোনো সিদ্ধান্ত নিলে? আমি খুব ক্লান্ত এই বিষয়ে, পরে কথা বলছি। তুমি রোজ রোজ একই কথা বলে আমাকে এড়িয়ে যাচ্ছ। তুমি কি চাইছো না চাইছো সেটা আমাকে বলো। আমি কি চাইছি তুমি সেটা ভালোভাবেই জানো। জেনেও না জানার ভান করে আমাকে কেন বারবার জিজ্ঞেস করছো? আমি ডাক্তার হয়েছি দেশের অসহায় মানুষের সেবা করার জন্য, তাদের পাশে থাকার জন্য। আমি টাকার বিনিময়ে দেশের মানুষের চিকিৎসা ছেড়ে আমি বিদেশে যেতে পারবো না। তোমার এই দেশের ভক্তি আমার আর সহ্য হচ্ছে না। আমার বাবা মা অতগুলো টাকা খরচ করে এমনি এমনি আমাকে ডাক্তারি পড়ায়নি। আমার ফিউচার আছে, তোমার জন্য আমার লাইফটা নষ্ট করতে পারবো না। আর এখান থেকে আমরা যেই ফ্যাসিলিটিটা পাবো তা অন্য দেশে পাবো না। তাছাড়া আমাদের যখন বাচ্চা হবে তার ক্যারিয়ারটা সে ভালোভাবে গড়াতে পারবে। আমি এই সমস্ত কিছু ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আর তুমি নিজেই তো বিদেশে পড়াশোনা করে এসেছো, তাহলে তুমি কেন বুঝতে চাইছো না? সব কিছু জানি বলেই ভালো মন্দ তফাৎটা বুঝেছি। গ্রামের মাটিতে যে সুখটা আছে বিদেশের মাটিতে সে সুখটা নেই। তার মানে আমি বুঝেছি তুমি তোমার সিদ্ধান্ত থেকে নড়বে না। তুমি এখানে চাকরি করছো, আমি তো না। আমি বিদেশে যখন সুযোগ পেয়েছি তখন গ্রামে কেন পড়ে থাকবো? কাকে আমি বোঝাচ্ছি? তোমাকে বোঝানোই তো ভুল। একটা সময় এমন ছিল আমাদের দুজনের মতের মিল ছিল, মনের মিল ছিল। আমরা একে অপরকে বুঝতাম, আর তুমি এখন সেসব কথা বুঝছো না। আমি এখানে থেকে আমার লাইফটাকে হেল্প করতে চাই না, আমি বিদেশে চাকরি করব। তুমি যখন তোমার সিদ্ধান্ত থেকে নড়বে না, আমিও আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। থাকো তুমি এখানে একা। শাবনাম, এমন করো না। শাবনাম, এটা তুমি ঠিক করছো না। যেও না শাবনাম, যেও না। আমার কথা শোনো, তুমি ভুল করছো। আমি কোনো ভুল করছি না। তোমার জীবনের পথ আলাদা, আমার জীবনের পথ আলাদা। তাই এখানে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ছাড়ো আমাকে। মা, এভাবে মন খারাপ করে থাকিস না মা। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগে বল? মন খারাপ না করে কি আর করব বলো? আমার জীবনে যা ঘটে গেল আমি কোনোদিনও ভাবিনি যে ও ওইভাবে বদলে যাবে। আমি কি ওকে খারাপ কথা বলেছিলাম মা? তুমিই বলো। দেখ, আমরা তো সবই বুঝতে পারছি। তোকে আমরা খুব ভালোবাসি। তোর এই অবস্থা দেখে আমাদের মোটেও ভালো লাগছে না। ছোট থেকে আমরা তোকে কোনো কিছুতেই আটকাইনি, তোর ইচ্ছার প্রাধান্য দিয়েছি। তুই চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। এভাবে আর মন খারাপ করে থাকিস না। হ্যাঁ মা, তোর মা ঠিকই বলেছি। তুই আমাদের একমাত্র মেয়ে। তোর চোখে জল আসুক সেটা আমরা চাই না। তুই যেটা করতে চাইছিস সেটাই কর, এতে আমাদের কোনো আপত্তি নেই। ছোট থেকে তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা যাইনি। তোর স্বপ্ন মুছে যাক সেটা আমরা চাই না। তুই কি করতে চাইছিস একটু ভেবে বল। বাপি, আমার কোনো কিছু ভাবার দরকার নেই। যে মানুষ আমার মনের কথা বোঝে না, যে মানুষ আমার মনের মতো না, তার কথা ভেবে আমি আমার স্বপ্নটাকে নষ্ট হতে দেব না। বাপি, আমি এই সপ্তাহে ফরেন যাব। তুমি আমার ফ্লাইটের টিকিট আর ভিসার ব্যবস্থা করো। কি বলছো? আমার পরিবার না, আমাদের পরিবার।
শাবনাম, তোমাকে পেয়ে আমিও খুব হ্যাপি। শাবনাম কোথায়? আমি শাবনামের সঙ্গে দেখা করতে চাই। কেন তুমি ওর সঙ্গে দেখা করতে চাও? ও কোথায়? আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, ডাকুন ওকে। শাবনাম, শাবনাম। ও বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে কোথায় গেছে বলুন আমাকে। আমি জানি ও আমার উপর অভিমান করে আছে। আপনি ওকে একবার ডাকুন, আমি ওর সঙ্গে কথা বললে ওর সব রাগ অভিমান ভেঙে যাবে। আমি বললাম তো ও বাড়িতে নেই, ও চলে গেছে। হতো না? নিজের খেয়াল রেখো। আমিও পারবো না তোমাকে ছেড়ে থাকতে। আমি যাব না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি সত্যি বলছো? আই লাভ ইউ। May I have your attention, please? Train number 12144, Superfast Express from Sultanpur via Muzaffarkhana, Biharganj. আমি দেরি করে ফেললাম, আমি পারলাম না তোমাকে আটকাতে, পারলাম না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সব ভুল তো আমার, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার কোনো ভুল নেই, আমি তোমার ভালোবাসার যোগ্য না, আমি তোমার মনের মানুষ হয়ে উঠতে পারিনি। আরে পাগলি, কেউ কখনো কারো মনের মানুষ হতে পারে না। মনের মতন মানুষ
বানিয়ে নিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার মনের মানুষ। আমরা দুজন একে অপরের পাশে থেকে আমাদের স্বপ্নটাকে পূরণ করব। DT1